গোলাবুল আরাবির বিয়ে হলো না, গোলাবুল আরাবির বিয়ে হলো না, গোলাবুল আরাবির বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না সাজে, যে বিয়ের উকিল নবী তবু হলো না সাজে, কেন হলো না সাজে শোনো রে। গোলাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো, তাকে দেখে কেউ কখনো বসেনি গো একটু ভালো। গোলাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বসেনি গো একটু ভালো। তার করেতে সাথে কেউ হয় না রাজি, তার করেতে সাথে কেউ হয় না রাজি। বিয়ে কবে কেমন করে, বিয়ে কবে কেমন করে, গোলাবুল আরাবির বিয়ে হলো না, গোলাবুল আরাবির বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না সাজে, যে বিয়ের উকিল নবী তবু হলো না সাজে, কেন হলো না সাজে শোনো রে। নবী বলে গোলাম তুমি কালো বলে তোমার বিয়ে হয় না। হে গোলাম মনে রাখো আমি নবী আজকে থেকে কালো আর ফর্সার পার্থক্য দুনিয়া থেকে খুঁজে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে নবী, কবি লিখছে শোনো। নবী বলে শোনো গোলাম চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো, পৃথিবীতে ফর্সা কালো আর কোন ভেদাভেদ রবে না। নবী বলে শোনো গোলাম চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোন ভেদাভেদ রবে না। তোমার কবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার কবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম কবে ঘুরে মদিনা, নাম কবে ঘুরে মদিনা। গোলাবুল আরাবির বিয়ে হলো না, গোলাবুল আরাবির বিয়ে হলো না। বধূ সেজেছিল ঘুরে মদিনা, গোলাবুল আরাবির বিয়ে হলো না। নবী বলল গোলাম তোমার বিয়ে হবে, শুধু বিয়ে হবে না তোমার যে বউ হবে সে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, যার নাম হবে হুরে মদিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার গোলাবুল আরাব কাঁদতে লেগেছে। আরে গোলাবুল আরাব কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে মজা করে, আমি কোনো রাগ করি না, আজ আপনি আমাকে নিয়ে মজা করলেন। আমি কালো বলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু আমি কখনো রাগ করি না। আজ আপনার কাছে আপনার কদমে আমার জান কুরবান, আর সেই আপনি আমাকে নিয়ে মজা করেন, আমি খুব দুঃখ পেলাম। নবী বলে এই গোলাম আমি কখনো কারোর নিয়ে মজা করি না। বলে হুরে মদিনার জন্য রাজা বাদশার ছেলেরা পাগল, আর সে যদি আমার নাম করে সে তো সুসাইড করে মরবে, বিয়ে করা তো দূরের কথা। বলে যাও এই পেগামটা নিয়ে এই চিঠিটা নিয়ে চলে যাও হুরে মদিনার আব্বার কাছে গিয়ে দাও। হুরে মদিনার আব্বার কাছে চিঠিটা নিয়ে গেল গোলাবুল আরাব রসুলের কথা মতো। হুরে মদিনার আব্বার চিঠিটা পড়ে দৌড়াতে শুরু করেছে পাহাড়ের দিকে। কেন না পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তার জীবনটা সে নষ্ট করে দেবে, সে আত্মহত্যা করবে, কারণ মেয়ের কাছেও চিঠি দেখাতে পারবে না, এদিকে রসুলের সামনে যেতে পারবে না। তাই সে কি করলো পাহাড়ের দিকে ছুটছে, পিছন ফিরে ফিরে পিছনের দিক দিয়ে দৌড়াচ্ছে মেয়েটা হুরে মদিনা। আব্বাকে ধরে বলেছে আব্বা যাও কোথায়, তোমার হাতে ওটা কি? দেখলাম আমাদের উঠোনে বসা গোলাবুল আরাব। ব্যাপারটা কি? আর আপনি এই পাহাড়ের দিকে ছুটছেন কেন? যে হাতে ওটা কি? বলে একবার দেখো এটা পড়ে। কেন? আমি আমার জীবনটা নষ্ট করতে চাই, একবার পড়ে দেখো। হুরে মদিনার চিঠিটা পড়ছে,
আর মুচকি মুচকি হাসছে, বলে মেয়ে হাসো কেন? তোমার জন্য রাজা বাদশার ছেলেরা পাগল, আর তোমার জন্য বিয়ের পায়গাম পাঠিয়েছে গোরাবুল আরবের জন্য। আমি তো জানি তুমি এই কথা শুনলে সুসাইড করবে। বলে আব্বাজি, দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা, আর আমি এমন একজন সৌভাগ্যবতী যে আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্বনবী, আর সেই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জানিয়ে দেন আমি রাজি আছি। আমি গোরাবুল আরবকে দেখে রাজি হই নাই, আমি রাজি হয়েছি শুধুমাত্র আমার বিয়ের ঘটক স্বয়ং বিশ্বনবী। তাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোরাবুল আরব চলে গেল, নবী বললেন কি হলো? পরে রাজি হয়ে গেল, যাও বাজার করে আনো। বিয়ের বাজার করতে গেল কোথায়? মদিনার মিনা বাজারে। কি ঘটনা ঘটছে খুব মন দিয়ে শুনবেন। কবি লিখছেন, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে চোখের ঘন্টা, হঠাৎ করে চোখের ঘন্টা ভেসে এলো তার ওই গানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে চোখের ঘন্টা ভেসে এলো তার ওই গানে। আর সেদিকে বাজার ছেড়ে বাজার কিনে তালোবার, ছেড়ে বাজার কিনে তালোবার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবি বিয়ে হলো না, গোরাবুল আরবি বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো বিয়ে বাজার করতে গেল কোথায়? মদিনার মিনা বাজারে। শুধুমাত্র ভোরে মদিনার জন্য এক জোড়া জুতো নিয়েছে। হঠাৎ করে কানে ভেসে এলো মদিনা আক্রমণ করেছে সাহাবারা, তৈরি হয়ে নাও, যুদ্ধের দামাও বেজে গেছে। সব সাহাবারা ছুটছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গোরাবুল আরবের যদিও বিয়ে ছিল, এই জন্য ওনার প্রতি যুদ্ধে যাওয়াটা অত্যাবশ্যক ছিল না। তারপরে উনি জুতোর দোকানে জুতো রাখলেন, সেই বিয়ের কেনাকাটার টাকা দিয়ে একটা ঘোড়া, একটা তলোয়ার আর একটা ঢাল কিনলেন। চলে গেলেন কোথায়? যুদ্ধের ময়দানে। নবী চিনতে পারবে তাই মুখে একটা কালো কাপড় বেঁধে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার বিয়ে হচ্ছিল না তার সঙ্গে মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর বিয়ে, আর সেই বিয়ের থেকেও যুদ্ধের ময়দানে যাওয়াটা ওই সাহাবার ছিল সব থেকে বড় ইম্পর্টেন্ট, বিয়ে করাটা ইম্পর্টেন্ট ছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আজকে একটা সুন্দরী মেয়ে দেখলে কি করি? দূর, হিন্দু না মুসলমান কিছু দেখার দরকার হলি হবে না, বলি না বলি না। আরে সুন্দরী দেখলেই আমরা মুসলমান, আমাদের একটা ঈমান আছে, এটা আমরা এক নিমেষেই ভুলে যাই। আরে আল্লাহ রাসূলের সাহাবা যুদ্ধের ময়দানে গেল, এদিকে বধূ সেজে নতুন পোশাক পরে হাতে মেহেন্দি লাগিয়ে ভোরে মদিনা অপেক্ষা করছে, সন্ধ্যাবেলায় তার বিয়ে হবে। কি ঘটনা ঘটছে খুব মন দিয়ে শুনুন। কবি লিখছেন, বধূ সেজে বসে আছে, ওই বধূ সেজে বসে আছে, অপহর বাহুরে মদিনা। বধূ সেজে বসে আছে, অপহর বাহুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। বধূ সেজে বসে আছে, অপহর বাহুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। কেন? শেখ ইসলামের তরে জীবন দিয়ে, শেখ ইসলামের তরে জীবন দিয়ে, শেখ ইসলামের তরে জীবন দিয়ে, মেটালো শহীদ
तमन्ना मिटा लो शहीदी तमन्ना गुराबुल अराबी বিয়ে হলো না গুরাবুল আরাবি বিয়ে হলো না বিয়ের উকিল নবী তবু হলো না শাদী বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে শোনো রে শোনো রে খবর এলো এ হুরে মদিনা বিয়ের পোশাক খুলে ফেলো কারণ তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সে দুনিয়াতে আর বেঁচে নাই শহীদ হয়ে গেছে তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই যেই না খবর শুনেছে যে কাপড়ে যে অবস্থায় ছিল হুরে মদিনা ছুটে ছুটে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা হুরে মদিনা আমি হুরে মদিনা এসেছি ইয়া রাসূলুল্লাহ আজ সন্ধ্যাবেলায় আমার সঙ্গে গোরাবুল আরবের বিয়ের কথা ছিল শুনলাম আমার হবু স্বামী দুনিয়াতে আর বেঁচে নাই আপনি আমার নামটাও লিখে দেন আমার স্বামী যে পথে গিয়েছে যে পথে জীবন দিয়েছে আমিও সেই পথে জীবনটা দিয়ে আসি নবী বললেন কেন তোমার এই উক্তি সঙ্গে সঙ্গে বলল আমার স্বামী যখন দুনিয়াতে নাই আমার স্বামীর জায়গায় এই অন্তরে আর কাউকে বসাতে পারবো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আঙ্গা ঘরের বউগুলো তো একটু শুধু স্বামী মরা অপেক্ষা মরতেও হবে না যদি কঠিন একটা ব্যামো হয় রোগ হয় শুধু বলো মর একবার আমি অন্য ডালে যাবো হয় না হ্যাঁ ঠিক কিনা একদম রাইট যদি স্বামী এমন রোগ হয় বলে আর বেশি দিন বাঁচবে না ও শুধু সাইড কাটা চিন্তা করবে এই মদ্যের জন্য আমি মরবো না কিন্তু গোড়ার ডিম তাড়াতাড়ি যাই অন্য কোনো ডালাই বসে হ্যাঁ আছে না নাই জেজেরাইটের দিকে মা বোনেরা খুব ভালো স্বামীর ছেড়ে কোথাও যায় না কিন্তু আমাদের বসিরহাটের দিকে দেখেছি আমরা সচক্ষে কিন্তু যার বিয়ে হয় নাই সে বলছে আমার অন্তরে যাকে স্বামী হিসাবে জায়গা দিয়েছি ওই জায়গায় নতুন করে আর কাউকে কোনো পুরুষ মানুষকে আমি জায়গা দিতে পারবো না আপনি এখন বলে দেন আমার কি উপায় হবে নবী মুচকি মুচকি হাসছেন হুরে মদিনা বলে আপনি হাসছেন আমার মনে আগুন জ্বলছে আর আপনি হাসছেন নবী বলে জানো এই সাহাবারা যাও গোরাবুল আরবের সেই ঢাল আর তলোয়ার খানা নিয়ে এসো ঢাল তলোয়ার নিয়ে আসা হলো হরি মদিনার হাতে তুলে দেওয়া হলো হরি মদিনা হাতে নিল বলে এটা আমি কি করব বলে যাও এই মাত্র জিবরিল এসে খবর দিয়েছে আল্লাহ তোমাদের বিয়ে কবুল করেছে তোমার ওই গোরাবুল আরবের সঙ্গেই বিয়ে হবে এটা হলো তার অগ্রিম মোহরানা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলে নবী সে তো দুনিয়ায় বেঁচে নাই কেমন করে বলে তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে কেমন করে হবে কবি শেষ কথা লিখছে শোনো নবী বলে গোরে মদিনা তোমাদের কবুল করেছে নিরাপনা নবী বলে গোরে মদিনা তোমাদের কবুল করেছে নিরাপনা তোমার বিয়ে হবে গোরাবের সাথে তোমার বিয়ে হবে গোরাবের সাথে জান্নাতে দেখাবে খানা নবী বলে ওরে মদিনা তোমাদের কবর করেছে নিরাপনা তোমার বিয়ে হবে গোরাবের সাথে জান্নাতে দেখাবে খানা এই সাইফুদ্দিন মিলির আশা এই সাইফুদ্দিন মিলির আশা এই সাইফুদ্দিন মিলির আশা কবে সেই বিয়ে খানা কবে সেই বিয়ে খানা গোরাবুল আরবি বিয়ে হলো না গোরাবুল আরবি বিয়ে হলো না বধূ সেজেছিল হুরে মদিনা গোরাবুল আরবি বিয়ে হলো না গোরাবুল আরবির বিয়ে হলো না গজলটি পরিপূর্ণ শোনালাম যাই হোক